আমার এই মিষ্টি ব্রাইডটিকে কেমন লাগছে তোমরা বলো তো। যদি ভালো লাগে তাহলে চলো আজকে তোমাদের সাথে এই ব্রাইডের ফুল লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছিলাম সেটা শেয়ার করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই আমি ব্রাইডকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওর কিভাবে কি মেকআপ লুকের পছন্দ, মানে ও কেমনটা চাইছে। এটা আমার মনে হয় প্রত্যেকটা ব্রাইডকে জিজ্ঞেস করাটা খুবই দরকার, কারণ ব্রাইড তার স্পেশাল ডেতে কেমন সাজতে চায় সেটা তো জানাটা আমাদের দরকার। তারপর সেই মতো আমি স্কিন প্রিপারেশন স্টার্ট করেছিলাম। তোমরা প্রত্যেকে জানো স্কিন প্রিপারেশনের সময় প্রথমে আমাদেরকে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এই 3টে স্টেপের মধ্যে যেতে হয়। তাই প্রথমেই ওয়েট ওয়াইপস দিয়ে স্কিনটাকে ক্লিয়ার করে নিচ্ছিলাম। যদিও সে ফেস ওয়াশ করে এসেছিলো, তাও আর একবার ডিপ ক্লিন করে নিলাম। দেন আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছিলাম, তারপর একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছিলাম, দেন একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। ওর স্কিনটা কিন্তু একটু ড্রাইয়ের মধ্যেও ছিল, তাই ক্রিম বেসটা দিয়েছিলাম। আবার ওই দিন ওয়েদারটাও একটু গরম গরম ছিল, তাই আমি একটু জেল বেস দিয়েছিলাম। তোমরা স্কিন বুঝে ময়শ্চারাইজার ইউজ করবে। এবার আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি। এখানে আমি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড বলছি না, কারণ তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা নিয়েই ইউজ করতে পারো। এবার ওর ফেসে যতগুলো ইনকারেক্ট প্লেস ছিল, মানে যে জায়গাগুলো পিগমেন্টেশন ছিল বা কম বেশি কোনো প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোকে আমি কনসিলার দিয়ে হাইড করছি। আন্ডার আই এরিয়া বা ফেস বা কপাল, আমি যখনই ব্রাইডাল মেকআপ করি তখন পুরো ফেসেই বেস কালারটা অ্যাপ্লাই করি, যাতে মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তাই পুরো ফেসেই আমি কারেক্টার কালারটা ইউজ করেছি। দেন ওর স্কিন টোনের মধ্যেই রেখে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি। ও প্রথমেই জানিয়েছে তোমরা যে সিম্পলের মধ্যেই যেন আমাকে সুন্দর লাগে, তাই আমি একদমই স্কিন টোনের মধ্যেই আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তোমাদের ক্লায়েন্টের পছন্দ মতো এখানে তোমরা ফাউন্ডেশনটাকে একটু লাইট আপও করতে পারো, তবে আমার মনে হয় স্কিন টোন ওয়াইজে কাজ করলে সেটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমার পুরো ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি গলাতে ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব, যেটা তোমাদেরকে সবসময় বলে থাকি। ভালোভাবে ব্লেন্ড আউট করে নেওয়ার পরে আমি ওর হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নেব। তোমরা তো অনেকেই জানো হাইলাইট জোন কোনগুলো, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দুটো চোখের নিচে, নাকের ওপরে, কপালে এবং থুতনিতে, এই জায়গাগুলো আমাদের হাইলাইট জোন। এই জায়গাগুলোতে আমি ফেয়ার শেডের একটা কনসিলার দিয়ে সুন্দরভাবে হাইলাইট করে নিচ্ছি এবং তার সাথে ব্লেন্ড আউটও করে নিচ্ছি। ভালোভাবে এই জায়গাগুলোকে তোমরা ব্লেন্ড করবে, না হলে কিন্তু প্রোডাক্টটা ওখানে দলা পাকিয়ে ক্রিজ লাইন করতে পারে। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে আমি সেট করে নিচ্ছি। যেহেতু সেদিন বললাম গরম ছিল, তাই আমি লুজ পাউডার ইউজ করছি, কিন্তু শীতের সিজনে আমি বেশিরভাগই কম্প্যাক্ট পাউডার ইউজ করে থাকি। যাই হোক, এখানে পাউডারটা তোমাদেরকে হয়তো একটু সাদা সাদা লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এটা যখন সেটিং স্প্রে দিয়ে সেট হয়ে যাবে তখন একদমই স্কিন টোনের হয়ে যাবে। এটা কিন্তু আইম্যাজিকের নো কালার পাউডার ছিল, বেসিক্যালি এর কোনো কালার থাকে না। এবার আমি ওর বেসটাকে পুরোভাবে ফিক্স করে দিচ্ছি বা লক করে দিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। শুকোতে টাইম দিচ্ছি। শুকোতে টাইম দেওয়ার পরে যখন দেখেছি বেসটা পুরো ভালোভাবে শুকে গেছে, তারপর আমি এখানে ওর আইব্রো ড্র করে নিচ্ছি। এখানে একটু লাইটের প্রবলেমের জন্য তোমাদেরকে হয়তো একটু কালো লাগতে পারে ফেসটা, বাট এটা মেকআপের জন্য হয়নি, ফাইনাল লুকেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, ওটা লাইটের প্রবলেমের জন্য হয়ে গেছিলো, আমি এতটা খেয়াল করিনি। আইব্রোটা ড্র করে নেওয়ার পরে সুন্দরভাবে আমি আইব্রেশ করে নিচ্ছি। আইব্রেশ করে নেওয়ার পরে আইব্রেশটাকে সেট করে দিয়ে আমি ওকে আই মেকআপ করে দিচ্ছি। তোমরা প্রথমেই শুনলে ব্রাইড বলছিল যে ওর চোখটা ভীষণই ছোটোর মধ্যে আছে, তাই এমন একটা আই মেকআপ করতে যাতে ওর চোখে ভালো লাগে। তাই আমি ওকে একটা ব্রাউন হাফ কাট ক্রিজ করে দিয়েছিলাম, কিন্তু কাট ক্রিজটাতে কোনো রকম কাট করিনি, উইদাউট কাট করেই আমি শিমারের মাধ্যমে একটা কাটিং এফেক্ট দিয়ে আই মেকআপটা করে দিয়েছিলাম। পুরো আই মেকআপটা সুন্দরভাবে দেখাতে পারিনি, সরি, কারণ রিয়েল ক্লায়েন্ট তো, ও কখনো মাথা ঝুঁকিয়ে বসছিল, তাই বুঝতে পারিনি। তারপর ওর আই মেকআপটা ভীষণই পছন্দ হয়েছিল, সেটাই ও মাথা নেড়ে আমাকে বলছিল। যাই হোক, তারপর পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। নাকের দুপাশে এবং গালের দুপাশে আমি হালকা করে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আমি পার্সোনালি কিন্তু ক্রিম কন্ট্রোলটা পছন্দ করি না। তারপর আমি ব্লাসার ইউজ করে নিচ্ছি। তোমরা যদি ইউজ করতে চাও তাহলে ক্রিম ব্লাসার বা ক্রিম কন্ট্রোলটা ইউজ করতে পারো।
এবার পুরো ফেসটাকে সুন্দরভাবে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিব। দেন আমার মেইন পার্ট লিপস্টিকটা ড্র করে নেব। দেখো এবার আমি বুঝতে পেরেছিলাম লাইটের কথাটা, তাই আবার ঠিক করে দিয়েছিলাম। যাই হোক, আমি দুটো শেড দিয়ে ভালোভাবে একটা উমব্রিলি ক্রিয়েট করে দিয়েছিলাম, যাতে ওর লিপটাও একটু সুন্দরভাবে লুক করে। কলকা সমস্ত কিছু ডান করে দেওয়ার পরে এটা ছিল তার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করো আমার ব্রাইডের জন্য। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো।